নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্র কেমন? তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিভিন্ন যে তথ্য প্রকাশিত আজকের ভিডিওতে সেই নিয়ে জানাবো। তার সঙ্গে জানাবো এস নামের মানুষদের 2026 সালের মার্চ মাসের 19 তারিখ থেকে 31 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। দর্শক বন্ধু, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি নতুন তথ্য, নতুন কিছু শিখতে পারবেন, যা প্রধানত আপনার উন্নতিকে কাজে লাগাবে। বন্ধু, প্রধানত আমরা আমাদের হাতের রেখা দেখে ভাগ্যচক্র গণনা করার চেষ্টা করি। প্রত্যেকেই আমাদের একটা কৌতূহল থাকে আমাদের ভবিষ্যতে কি আছে সেই নিয়ে জানা। কেউ কেউ আবার অ্যাস্ট্রোলজারের কাছে যায় গণনা করার জন্য, কেউ আবার আমরা বিভিন্নভাবেই নিজের জন্মকুণ্ডলী গণনা করি। কিন্তু বন্ধু, আপনি কি জানেন এই যে বিষয়গুলি, এগুলি অত্যন্ত কস্টলি এবং খুব খরচার মধ্যে দিয়ে এগুলোর জন্য বেরোতে হয়। শুধু তাই নয়, সকলের কাছেই এই রকম সময় হয়ে ওঠে না যে সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য এখন কুণ্ডলীকে বিচার করবে। কিন্তু নিউমেরোলজি থেকে 75% তথ্য বর্ণিত করা হয়েছে। 75% তথ্য এবং প্রধানত রাশির উপর নির্ভর করে নির্মিত। বন্ধুরা, আমাদের ভাগ্যচক্রের সব থেকে এফেক্টিভ জিনিস হলো আমাদের নাম। আপনি কি জানেন আপনার নাম সরাসরি আপনার রাশিচক্রের সঙ্গে যুক্ত? হ্যাঁ বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, এর অর্থ আপনার মূল গ্রহ হলো সূর্য। অর্থাৎ আপনার পার্সোনালিটির মধ্যে কিন্তু সূর্যের চমক রয়েছে, খুব একটি স্বাভাবিক বিষয়। আপনি দেখবেন আপনি সর্বদা উজ্জ্বল থাকতে পছন্দ করেন এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটি আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, দেখতে শুনতে খুব একটা খারাপ হন না। এদের কথা, ব্যবহার এবং তেজ থাকে, সেই তেজ দ্বারা মানুষের মনে জায়গা করে নেন। ঠিক সূর্যের মতো পার্সোনালিটি থাকে কর্মক্ষেত্রেও। কর্মতে যদি একবার তারা জেদ ধরে কোনো কর্মকে সফল করার জন্য সেই কর্ম 100% পরিশ্রম করতে এরা পিছপা হন না। শুধু তাই নয়, এস নামের মানুষেরা কিন্তু নিজে পুড়ে অন্যকে সাহায্য করতেও অনেক বেশি প্রস্তুত থাকেন। অন্যকে সাহায্য করে আনন্দ পান। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় এবং আপনি এখনই এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে এখনো যাননি, তাহলে আপনি কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করে দেখবেন। তাহলে দেখবেন আপনি কি রকম আনন্দ পাচ্ছেন। আপনার মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হবে, যেটা অন্যদের থেকে আলাদা। এস নামের মানুষদের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, যে কোনো ঘটনা দেখার যে ভঙ্গি, সেটা এদের অনেক বিশেষ করে তোলে। এটা অন্যদের তুলনায় আলাদা সম্পর্ক নিয়ে এরা অত্যন্ত সিরিয়াস। যদি কোনো পার্সোনাল রিলেশনশিপ থাকে তাহলে তাতে ইনভলভ থাকেন সেই এস নামের মানুষ, তার জন্য যে সব কিছু করতে পারে এবং সেই সম্পর্কেও সফলতার যে আশা করবে, খুব একটা চিটিং করতে পছন্দ করবেন না। এরা আবেগী এবং এদের মনোভাব অত্যন্ত সৎ হয়ে থাকে সম্পর্কের জন্য। তাই কখনো এস নামের মানুষদের আপনি ছেড়ে চলে যাবেন না। এরা ইমোশনালি কানেক্টেড থাকে। বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে 2026 সালের মার্চ মাসের কথা যদি বলি, মার্চ মাসের 19 তারিখ থেকে শুরু করে একদম 31 তারিখ পর্যন্ত যদি ভাগ্যফলের কথা বলি, তাহলে ঘটবে তার মধ্যে অন্যতম হলো আপনার সম্পর্ককে নিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত সৃষ্টি হবে। এই সময় আপনাকে অনেক বেশি সংযত থাকতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে প্রচুর, তবেই তার ফল আপনি পাবেন। বন্ধু, এই সময় পরিশ্রমের ফল খুব ন্যূনতম হলেও আপনি যদি কন্টিনিউ সেই কার্যকে করেন, তার ফলাফল অবশ্যই পাবেন। বন্ধু, সম্পর্কের জন্য আবেগ কন্ট্রোলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগের বশে যেটা ভুল সেই পথে যাবেন না, বরং প্র্যাকটিক্যালি যেটা ঠিক সেটাকে বেছে নিন। একটু কঠিন হবে, কিন্তু সেই কঠিনই আপনাকে আপনার সঠিক পথে চালনা করবে। তাই এই বিষয়টিকে খেয়ালে রাখবেন। নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া, পরিচয় বেড়ে ওঠা বা আপনার প্রিয় মানুষের সঙ্গে কথাবার্তা, এগুলি আপনাকে খুব বেশি এগিয়ে নিয়ে যাবে। এই সময় আপনি কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন যারা প্রধানত উন্নতির কারণ হবে, এবং নতুন বন্ধু হওয়া এই সময় খুব একটা সাধারণ বিষয়। যদি কোনো বন্ধু এই সময় জীবনে আসে, তাহলে তাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রেও আপনি যদি কানেক্টেড থাকেন, সেটা আপনার জন্য পজিটিভ হবে। বন্ধু তৈরি করুন, নিজের জীবনে আনন্দ থাকার চেষ্টা করুন সর্বদা।
উন্নতির কথা যদি বলি, তাহলে আর্থিক ক্ষেত্রে উন্নতির যে পরিমাণ সেটা অত্যন্ত ধীর গতি সম্পন্ন। এবং এস নামের মানুষদের এই যে সময় যে উন্নতির পথ সেটা অত্যন্ত কঠিন। ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে। সমস্যা বৃদ্ধি পাবে আপনার উন্নতিতে। আর্থিক ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। টাকা পয়সা বেরিয়ে যাবে, হাতে থাকবে না, বা বিভিন্নভাবে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো যে টাকা পয়সা রয়েছে সেগুলি উদ্ধার হওয়ারও সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা সঠিকভাবে উদ্ধার করতে পারছেন না বা পারবেন না। পুরনো টাকা পয়সা উদ্ধার হওয়ার যে পদ্ধতি সেটি অত্যন্ত জটিল। ধৈর্য ধরে কর্ম করতে হবে, তাহলে সফলতা অবশ্যই পাবেন। সম্পর্ককে নিয়ে আবেগী হয়ে পড়বেন না কোনোভাবেই, এবং এই সম্পর্কের যে বিষয়টি সেটি কর্মক্ষেত্রে আসতে দেবেন না, না হলে সমস্যা বৃদ্ধি পাবে। আশা করছি বিষয়টি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।